ভারত পাকিস্তানের সংকট নিরসনে ইরান খুবই সক্রিয় হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের আগে তিনি আলাদাভাবে পাকিস্তানে গেছেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। এখানে যুগান্তর খবর দিয়েছে, আনন্দবাজার খবর দিয়েছে, তাতে বৈঠকের চিত্রগুলো প্রকাশ পেয়েছে। আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ARY নিউজ। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট জারদারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান এবং বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা আঞ্চলিক এবং সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আব্বাস আরাগচি জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে পাকিস্তান সফরে এসেছেন। তিনি চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, উভয় দেশকে সংযম প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। ইরানি মন্ত্রী আরো বলেন, ইরান পাকিস্তান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্ককে আরো জোরদার করতে তেহরান আগ্রহী। এটি দুই ভ্রাতৃপ্রতিম জাতিকে পারস্পরিক কল্যাণে সহায়ক হবে। আনন্দবাজার পত্রিকার যে খবর, তার শিরোনাম হচ্ছে এই যে, ভারত সফরের আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে, ইসলামাবাদ থেকে দুই দেশকেই বার্তা। কি বার্তা? এখানে বলা হচ্ছে যে, ভারত এবং পাকিস্তানের মধ্যে পেহেলগাঁওয়ে ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তা প্রশমন চাইলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার পাকিস্তান সফরে গিয়েছেন তিনি। ইসলামাবাদে নেমেই ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনের বার্তা দেন। পরে চলতি সপ্তাহে ভারত সফরে আসার কথা তার। অনেকদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের কথা ছিল। পহেলগাঁও হামলার কারণে তা কিছুটা পিছিয়ে যায়। সম্ভবত পাকিস্তানের বক্তব্য জেনে তিনি ভারতে আসবেন এবং আলোচনা করবেন। এর আগে পহেলগাঁও প্রসঙ্গে ভারত এবং পাকিস্তানের মধ্যস্থতা করার বার্তা দিয়েছিল ইরান, সৌদি আরবও দিয়েছিল। আব্বাসি সেই সময় জানিয়েছিলেন, এই কঠিন পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়াদিল্লি এবং ইসলামাবাদে ইরানের অফিস ব্যবহার করতে তিনি প্রস্তুত। তেহরান সোমবার পাকিস্তান পৌঁছে দুই দেশকে শান্তির বার্তা দিলেন তিনি। আসলে ইরানের একটা অবস্থান হলো, পাকিস্তান হচ্ছে তার একেবারে চিরবন্ধু একটা দেশ। সুতরাং পাকিস্তান বিপদে পড়েছে, এখন ভারতকে এটা ম্যানেজ করার দরকার। ভারতের সাথেও ইরানের গভীর সম্পর্ক আছে। ইরান থেকে শত নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত নিয়মিত তেল কেনে, যদিও এখন তেল কেনার ব্যাপারে ট্রাম্প প্রশাসন একটা হুমকির মুখে রেখেছে, কিন্তু ভারতের সাথে যেহেতু বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক সূত্র ধরে পাকিস্তানের পাশে দাঁড়ানোটাই হচ্ছে ইরানের এই মুহূর্তে মূল দায়িত্ব। এই সম্পর্ক পাকিস্তানের সাথে ইরানের বহু বছরের। সুতরাং এখন সংকটময় পরিস্থিতিতে তেহরান সেই ভূমিকা রেখে মুসলিম বিশ্বের তেহরান যে একজন অন্যতম নেতা, সেটা প্রমাণের চেষ্টা করছে তেহরান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।